বন্ধু, যে যেখান থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের যারা দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা দেখতে থাকুন আজকে গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেটা হচ্ছে আপনার কালকাপুর বাঁধ থেকে শুরু করে আপনার তুফানি মোড় পর্যন্ত সেই 5 কিলোমিটার রাস্তা আজকে আপনাদেরকে দেখাবো। ছোট্ট করে একটা কবিতা বলি, সেটা হচ্ছে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিস। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে রাস্তার অবস্থা, দেখুন দেখুন, মানে 4 চাকা তো চলবেই না, কোনো রকম 3 চাকা এবং বাইকগুলো চলছে এই বড় বড় গর্ত। আপনারা দেখতে থাকুন সেই মার্জিনাল বাঁধ, যেটা হচ্ছে এবিএ গনি খান চৌধুরীর আমলেই একমাত্র রিপেয়ার এবং সঠিকভাবে কাজ হতো। তারপর থেকে মানে এক কথায় কংগ্রেসের আমলে যে রাস্তাটা হয়েছিল, সেই রাস্তাটা কংগ্রেসের আমলেই কিন্তু ভালো ছিল। কবিতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখি, যবে থেকে বিজেপি সরকার এসছে আমাদের দেশে, তবে থেকে আমাদের এই রাস্তার বেহাল অবস্থা। আপনারা দেখছেন, ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখা। এইরকম যদি রাস্তাঘাট আমাদের থাকে, আপনারাই বলুন, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আমার মনে হয় না যে এইরকম কোনো রাস্তা এবং রাস্তার বেহাল অবস্থা আছে, এরকম আমার মনে হয় না। কিন্তু আজকে তুলে ধরতে বাধ্য হচ্ছে আমি, ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। বড় বড় গর্ত, এইরকম গর্তে বাইকই হোক আর 3 চাকায় হোক আর 4 চাকায় হোক আর 6 চাকায় হোক আর 10 চাকায় হোক না কেন, দেখুন কিভাবে চলাচল করছে। আমি তো প্রায় বেশ কয়েক জায়গায় ঘোরাফেরা করছি, কিন্তু এরকম রাস্তার হাল অবস্থা কোথাও দেখতে পাইনি। বর্তমান আমাদের মালদার এমপি ঈশা খান চৌধুরী, উনি বারবার পার্লামেন্টে লড়াই করা সত্ত্বেও পারছেন না। আপনারা বুঝতেই পারছেন যে ইনি কিন্তু আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই ফুল, যেটা হয়তো প্রদীপটা মুছতে মুছতেও আজকে মানে জেগে রয়েছে এবং বেঁচে আছে। না হয় আমাদের পশ্চিমবাংলার অবস্থা, কংগ্রেসের যা অবস্থা, সেটা কিন্তু বেহাল। রাস্তাটার অবস্থা দেখুন, কি করে সম্ভব এরকম ধরনের রাস্তায় চলাফেরা করা, কি করে সম্ভব আপনারা বলুন। এরকম রাস্তা যদি থাকে, তাহলে ভাবতে পারেন গ্রামের এবং এলাকার কি করে কল্যাণ হবে বা কি করে অগ্রগতি ঘটবে, সেটা কখনোই সম্ভব নয়। আপনারা এই ভিডিওতে দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি। আজকে প্রায় কয়েক বছর হয়ে গেল, কোনো মেরামত নেই রাস্তায়। দেখুন রাস্তার কোনো অবস্থা, মানে রাস্তায় পিচ বলতে কোনো কিছু বোঝা যাচ্ছে কি, দেখতে পাচ্ছেন পিচ বলে কোনো কিছুই নেই। আর একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের, আমি রাত্রিবেলাও এই রাস্তায় চলাফেরা করেছি সন্ধ্যার পর। মানে গোটা রাস্তাতে 5 কিলোমিটার রাস্তার মধ্যে একটা নিঝুম একটা মাঠের উপরে, দুই দিকে মাঠ, মধ্যখান দিয়ে রাস্তা। আপনার রাস্তা দেখুন, অবস্থাটা দেখুন, রাস্তার কি অবস্থা বলুন, খুবই বাজে অবস্থা। এবং বলতে খারাপ লাগছে, এরকম বড় বড় গর্ত। আরে দিনের বেলায় তো আপনাদেরকে দেখালাম যেটা, রাত্রিবেলায় যদি দেখেন তাহলে আরও অবাক হয়ে যাবেন। সেই 5 থেকে 7 কিলোমিটার রাস্তার মধ্যে কোনো লাইট, এখন পর্যন্ত কোনো লাইট জ্বলছে না এবং কোনো লাইটের ব্যবস্থা নেই। আপনারা ভিডিওটা ভালো করে দেখুন, আমি আপনাদেরকে রাতের ভিডিও ফুটেজটাও একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। আপনারা দেখতে থাকুন সেই রাত্রিবেলার ভিডিও। বন্ধুগণ, আশা করি এই রাত্রের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন, এইখানেই সেই বেশ কিছু দিনের মধ্যে বেশ কয়েকটা কিন্তু ডাকাতি হলো এবং চুরি হলো এবং ছিনতাই হলো। সে কোথাকার লোক, কারা বা কে ছিনতাই করলো সেটা আমি বলতে পারবো না, কিন্তু যদি এইরকমভাবে সূর্য অস্ত যাওয়ার পরে যদি এরকমভাবে অন্ধকার নেমে আসে একটা রাস্তার উপরে, একটা রোডের উপরে, তাহলে ডাকাতি এবং ছিনতাই বা চুরি কেন হবে না? তো আমি আমাদের কালিয়াচক গ্রাম কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলবো, প্রশাসনকে অনুরোধ করে বলবো, আপনারা এই জায়গাটাকে একটু নজর দিন। কারণ এর আগে আমি দেখছিলাম আপনাদের কিন্তু একজন প্রতিনিধি, যেটাকে সিভিক ভলেন্টিয়ার বলে, ওনারা কিন্তু একজন বা দুজন সন্ধ্যার পরে কিন্তু থাকতেন। এখন দেখছি আবার সেটাও কিন্তু নেই। আপনারাই বলুন, এরকম ধরনের রাস্তায় যদি একদমই ফাঁকা, প্রশাসনের যদি দৃষ্টি না পড়ে, তাহলে আমাদের যারা আশেপাশের যারা জনসাধারণ এবং মার্জিনাল বাঁধ থেকে শুরু করে আপনার আপ টু ফারাক্কা, শিমলতলা, 18 মাইল, 17 মাইল এবং চরবাবুপুর, বীরনগরের যারা মানুষ যাতায়াত করছে, এটা দিয়ে বিভিন্ন ধরনের মানুষ, আজকে মহিলা থেকে শুরু করে পুরুষ পর্যন্ত সবাই কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। কারণ এটা হচ্ছে মোথাবাড়িগামী একটা রাস্তা, যেটা চরবাবুপুর দিয়ে সোজা 17 মাইল বাদ দিয়ে উঠে একদমই কালকাপুর দিয়ে সোজা মোথাবাড়ি যেতে হয় এবং যাওয়ারই একটা রাস্তা। তো এইভাবে যদি রাস্তা অন্ধকার থাকে সন্ধ্যার পরে সারা রাত, দেখুন
সন্ধ্যার পরে কালিয়াচকের জ্যাম, অনেকেও কালিয়াচকের জ্যামকে মানে এড়িয়ে এটা দিয়ে কিন্তু চলাফেরা করে। আর এটা কিন্তু শর্ট রাস্তা, যার জন্য কিন্তু আমাদের এটা দিয়ে চলাচল করে মানুষ। তো অনুরোধ করব প্রশাসনকে, আপনারা এই রাস্তায় একটি বা দুটি করে সিভিক ভলেন্টিয়ার দিন বা আপনাদের প্রতিনিধিকে রাখুন রাত্রিবেলা, যাতে তারা নাইট ডিউটি করে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখছেন একদমই অন্ধকার। আমি গাড়ি চালাচ্ছি, ক্যামেরাম্যান আমার পেছনে বসে আছেন এবং উনি ক্যামেরা বা ভিডিও করছেন, আপনারা দেখুন। দর্শক, চলে আসছি এবার আমাদের দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরীর কাছে। ওনাকে বলবো আপনি এই রাস্তাটার দিকে একটু নজর দিন, এবং যারা আমাদের কালিয়াচকের বর্তমান শাসক দল এমএলএ মিস সাবিনা খাতুন, আপনাকে অনুরোধ করবো আমাদের কালিয়াচক গ্রাম কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে এই রাস্তাটা আপনি দেখুন। এরকম রাস্তা যদি থাকে, তাহলে আপনিও যদি কোনো সময় যদি আসেন এমার্জেন্সিতে, তাহলে বলুন আপনার গাড়িটারই অবস্থা কি হতে পারে। তাই অনুরোধ করব আমাদের কালিয়াচক গ্রাম কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে আপনারা এই রাস্তাটার দিকে একটু নজর দিন, যাতে আমাদের এই রাস্তাটা খুব তাড়াতাড়ি কম করে মেরামতটাও যেন হয়, এইটুকু আশা রেখে এবং এইটুকু আকাঙ্ক্ষা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আপনারা ভালো থাকুন। এবং বন্ধুগণ, যদি এইরকম ধরনের কল্যাণমূলক ভিডিও আপনারা চান, তাহলে পাশে থাকবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন, ফলো করে আমাদের সাপোর্ট করবেন। এই বলে আমার আজকের ভিডিও, আপনারা দেখতে থাকুন।